হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও, বেনিফিটসের ভিডিও, যা আমাদের শরীরকে ভালো রাখবে। শরীর ভালো রাখতে আমরা সবাই চাই, শুধুমাত্র সঠিক নিয়ম মেনে কাজগুলি করলেই খুব সহজেই আমরা আমাদের শরীর ভালো রাখতে পারবো। যেমন ধরুন, আমরা কোনো কিছু খাবার খাচ্ছি, সেটা খেয়ে আমাদের উপকার হচ্ছে না অপকার হচ্ছে, খেলে কি ক্ষতি হয়, কখন খাবো, খাওয়ার পর কি করব, সেটা খেলে ওজন বাড়ে কিনা, গ্যাস হয় কিনা, প্রেসার বাড়ে কিনা, এই সব বিষয়গুলো দেখলেই আমরা আমাদের শরীরকে খুব সহজেই ভালো রাখতে পারবো। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটি বেশি বড় না করে শুরু করা যাক। জামাই ষষ্ঠীতে এটি অবশ্যই দেখে থাকবেন। নতুন জামাই বলে কথা, কখনো মেয়ের বাড়িতে বা কখনো ছেলের বাড়িতে অবশ্যই পাঠানো হয়। হ্যাঁ, এবারে বুঝতে পারছেন এটি কি? একদম ঠিক ধরেছেন, এটি হলো কাঁঠাল। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কাঁঠাল। কাঁঠাল খাওয়ার উপকারিতা অপকারিতা নিয়ে আলোচনা করব। তার সাথে কাঁঠাল কি ক্ষতি করে, কাঁঠাল কখন খাবো, কাঁঠাল খেয়ে আমরা কি কি উপকার পাবো, এই সব দিকগুলোই আজকে আলোচনা করব। কাঁঠালকে আমরা উপকারী ফল হিসাবে ধরে থাকি। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, রক্তের লোহিত কণিকার পরিমাণ বাড়ায়। যাদের রক্তাল্পতায় ভুগছেন তারা এটি খেতেই পারেন। রক্তাল্পতায় রোগীরা খুবই উপকার পাবেন, এটি খেতেই পারেন। তো কাঁঠালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে, হাড় মজবুত করে। অস্টিওপোরোসিস রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আপনি যদি টেনশন মুক্ত হতে চান তাহলে এটি খেতে পারেন। আপনার নার্ভাসকেও কম করতে পারে। হজমের সমস্যা ঠিক করতে পারে এই কাঁঠাল, কারণ এতে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা আপনার গ্যাসের উদ্রেক কমিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করে। কাঁঠাল প্রচুর পরিমাণে পুষ্টিকর এবং ভিটামিনে ভরপুর, তাই খুব সহজেই শিরোনাম অর্জন করে ফেলেছে ফলের জগতে। কাঁচা হোক বা পাকা, দুটোতেই রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি। কাঁঠালের আঁশ কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। যখন কাঁচা থাকে তখন আমরা এটিকে এঁচোড় বা কাঁচা কাঁঠাল বলে থাকি, আর পেকে গেলে আমরা এটিকে কাঁঠালি বলে থাকি। কাঁচা কাঁঠালে তুলনামূলক বেশি ভিটামিন সি থাকে। ত্বক, নখ, চুল, দাঁতের পুষ্টি যোগায়, চর্মরোগ প্রতিরোধ করে। আপনি যদি আপনার শরীর সুস্থ রাখতে চান তাহলে সকালে খালি পেটে কাঁঠাল খেতেই পারেন, কারণ এই ফলটিতে ক্যালোরি কম থাকে, যা স্বাস্থ্যকর ওজন নিয়ন্ত্রণে রাখে। আপনি যদি ওজন কমাতে চান তাহলে সকালে খালি পেটে খেতে পারেন। কোনো কিছুই অতিরিক্ত ভালো না, যতটা প্রয়োজন ততটাই খাওয়া দরকার। কাঁঠাল খাওয়ার পর কিছু কিছু জিনিস যেগুলো একদম খাওয়া উচিত না, যেমন ধরুন কাঁঠাল খাওয়ার পর ঢেঁড়স, পান, মধু কখনোই খাবেন না। এতে আপনার হজমের সমস্যা বাড়তে পারে, ত্বকে নানা রকমের সমস্যা হতে পারে। বলাই ভালো যে কাঁঠাল খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর যে কোনো খাবার খেতেই পারেন, এতে আপনার শরীর ভালোই থাকবে। আমাদের শরীর আমাদের কাছে খুবই মূল্যবান,
তাই এই সব নিয়মগুলো যদি আমরা ঠিকঠাক পালন করি তাহলে খুব সহজেই আমরা আমাদের শরীরকে ঠিক রাখতে পারবো। কাঁঠাল ভাঙা বা ছাড়াবার নিয়ম হচ্ছে প্রথমে হাতে তেল লাগিয়ে নিতে হবে, তারপরে কাঁঠালটা ভাঙতে হবে, না হলে কিন্তু ওই আঠাগুলো আমাদের হাতের মধ্যে লেগে যেতে পারে। অনেকেরই এটি পছন্দের ফল, যারা খান না তারা আজ থেকে খাওয়া শুরু করে দিন। আমি তো ভীষণ পছন্দ করি, আর মুড়ি দিয়ে খেতে আরও বেশি পছন্দ করি। আমাদের বাড়িতে প্রত্যেককেই কাঁঠাল খেতে খুবই ভালোবাসে। কাঁঠাল খাওয়ার নিয়ম হচ্ছে, কাঁঠালের ভিতরে যখন আমি দানাটা বার করব, তার সঙ্গে একটা ব্রাউন কালারের একটা লম্বা আঁশের মতো আমরা দেখতে পাই। তো সেটাকে আমরা সবসময় ছাড়িয়ে তারপরেই আমরা খাবো, না হলে কিন্তু আমাদের পেট ব্যথা করতে পারে। তো এই নিয়মগুলো কিন্তু ঠিকঠাক দেখে নিতে হবে। আর এই জিনিসটা যখনই আমরা খেয়ে নেব তখনই কিন্তু আমাদের যে পেট ব্যথা হয়, যে হজমের সমস্যা হয়, তখন কিন্তু এই কারণের জন্যই হয়। তো আমাদের কিন্তু এটা ঠিক করে দেখে নিতে হবে যে আমাদের কোথায় কি সমস্যাটা হচ্ছে। তো অবশ্যই কিন্তু দেখে নেওয়া উচিত। আজকের মতো এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।